হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আর এই তো আবারও চলে এসেছি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও ব্লগ নিয়ে। তো কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিও ব্লগটি দেখছেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সকাল থেকেই আমি ভিডিওটি স্টার্ট করলাম। তো বাইরে ঘুম থেকে উঠেই যখন আমি বাইরে গেলাম, আমার গাছগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। দেখতেই পারলেন এখানে আমার একটি পোলাও গাছ ছিল, আর বাকি সব গাছগুলো ফুলের গাছ। তো কেমন লাগলো আমার গাছের পিকগুলো একদম সকালে ভরে উঠে, যেহেতু দেখতেই পারছেন কুয়াশার মতো গাছের মধ্যে জল জমে আছে। আর এই ওয়েদারটা দেখতে আমার খুব ভালো লাগে। সকালে ঘুম থেকে উঠে গাছের মধ্যে যখন কুয়াশাগুলো পড়ে খুব ভালো লাগে। তো তারপর রুটি আর বিফ রান্না ছিল, এগুলো খেয়ে তারপর চা খেয়ে এখন দুপুরে রান্নার জন্য একটি রান্না শেয়ার করব আপনাদের সাথে। তো দুপুরে রান্নার জন্য এখানে চিংড়ি মাছ দেখতেই পারলেন। চিংড়ি মাছগুলো আমি ফ্রিজিং করে রেখে দিয়েছি, আর কিছুটা আমি ব্লেন্ডার করেছিলাম অফ ক্যামেরা, এটা দেখাতে ভুলে গেছি। তো চিংড়ি মাছের একটি কারি রান্না করছি। চিংড়ি মাছের এই কারিটা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর যদি না খেয়ে থাকেন অবশ্যই খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। চিংড়ি তো আমরা অনেক ধরনের খেয়ে থাকি, চিংড়িগুলো রান্না করে যার যেভাবে খুশি রান্না করে খেতে পারেন। তো আমি এটাকে ব্লেন্ডার করে নিয়েছিলাম, আর এটা ব্লেন্ডার করে মনে করেন যে যদি একদম ছোটো চিংড়ি হয়, যদি ব্লেন্ডার করতে সমস্যা হয় আপনারা শিলপাটায় বেটে নিতে পারেন, নো প্রবলেম। আর আমি এখানে ব্লেন্ডার করেছিলাম। তারপরে এই যে মশলা দিয়ে, মশলার মধ্যে আমি ঝোল দিয়ে দেবো। তারপরে যে ব্লেন্ডার করা চিংড়িগুলি এর মধ্যে ছোটো ছোটো করে ড্রো বানিয়ে দিয়ে দেব। তো তারপর এগুলো কীভাবে আমি রান্না করছি দেখতে থাকুন, আর এভাবে রান্না করে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখানে আমি জল দিয়ে দিলাম মশলার মধ্যে, আর জলের মধ্যেই দিয়ে দেব চিংড়ির যেগুলো ব্লেন্ডার করে রেখেছিলাম সেগুলো। আর এই তো ব্লেন্ডার করা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। দেখুন এভাবে হাতের সাহায্যে কিংবা চামচের সাহায্যে আপনারা দিতে পারেন। তারপর দেখবেন কিভাবে এগুলো যখন সেদ্ধ হবে ফুলে ফুলে উঠবে, খুব সুন্দর হয়ে ফুলে ফুলে উঠবে অটোমেটিকলি। তো এভাবে চিংড়ির কারি বানিয়ে খেয়ে দেখতে পারেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন এভাবে কারা কারা খেয়ে থাকেন চিংড়ি কারি। আর আমি তো বিশেষ করে বেশি পছন্দ করি চিংড়ি মাছের ভর্তা। চিংড়ি মাছের ভর্তার রেসিপি আমার ভিডিওতে দেওয়া আছে চ্যানেলে কিছুদিন আগে। তো আমার বেশি আর কি চয়েস, বেশি ভালো লাগে আমার চিংড়ি ভর্তাটা। আর চিংড়ি মাছ দিয়ে যে কোনো কিছু রান্না করলেই ভালো লাগে। আর এই তো আমি দিয়ে দিচ্ছি কথা বলতে বলতে সবগুলো। তো এভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন বাসায়, আর আমাকে কমেন্টস করে জানাবেন এভাবে কারা কারা রান্না করে খেয়েছেন কিংবা খাননি। তো এখনও পর্যন্ত ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি যারা দেখছেন সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ। আপনারা খুব সুন্দর সুন্দর কমেন্টস করেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার প্রিয় প্রিয় আপুরা, আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমাকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহ করে। তো এই তো দেখুন কীভাবে ফুলে ফুলে উঠেছে আমার এই যে চিংড়ি কারিগুলো। তো এভাবে কারা কারা খেতে ভালোবাসেন কিংবা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ফাইনালি আমার চিংড়ি কারিটা হয়ে গেল, দেখতেই পারলেন। আর এখানে আমি আগের দিনের একটি রেসিপি শেয়ার করছি, ওটা আগের দিন রান্না করেছিলাম। এখানে আমি মটন রান্না করেছিলাম, মটনটা আমি একদম সব কিছু দিয়ে বসিয়ে নিয়েছিলাম, একেবারে পাতিলে সব কিছু নিয়েছিলাম, নিয়ে বসিয়েছিলাম। এখানে আমি পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন, আর সব ধরনের মশলা। তো এখানে আমি 2-4টা আলু দিয়েছি এইটাই, আর অন্য সাইডে যে মাংসগুলো আছে ওগুলো আমি ভুনা করব। তো এটা ছিল আমার আগের দিনের ভিডিও। তো
আপনারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখতে থাকুন আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই সব সময় দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। দিয়া আলম ব্লগও সবার সাথেই থাকবে ইনশাআল্লাহ। নেক্সট ভিডিওতে দেখা হবে আবারও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।